প্রশ্ন হলো যে এটা করতে আমার কি কি কাগজপত্র লাগতে পারে। বাইকের যে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট যেটাকে বলে সেটা দেওয়ার জন্য কোথায় যেতে হয় এবং কি কি কাগজপত্রের প্রয়োজন হয়। আপনি যখন বাইকের কাগজ করবেন মানে অ্যাকনোলেজমেন্ট স্লিপ যখন আপনি পাবেন, অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাওয়ার কিছুদিনের মধ্যে আপনাকে বিআরটিএ থেকে একটা মেসেজ করবে, আপনাকে একটা ডেট দেওয়া হবে, সেই ডেট অনুযায়ী আপনাকে যেতে হবে বিআরটিএতে। যাওয়ার পরে 122 নাম্বার রুমে আপনাকে একটা সিরিয়াল দিতে হবে, ওই সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাকবে। ডাকার পরে আপনার ফিঙ্গারপ্রিন্টটা নেবে, মানে আপনার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল, সাত আঙ্গুল, এরকম বাম হাতেরও 2 আঙ্গুল, মানে টোটাল 4টা আঙ্গুলের ফিঙ্গার নেবে। আর সেই সাথে আপনার ছবি তুলবে, এতটুকুই কাজ। এখন প্রশ্ন হলো যে এটা করতে আমার কি কি কাগজপত্র লাগতে পারে। তো আপনার কাগজ লাগবে যে আপনাকে যে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা দিবে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপের ফটোকপি, আর আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, এবং সাথে অরিজিনাল যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে সেটা, এবং ন্যাশনাল আইডি কার্ডটাও সাথে রাখবেন। এবং প্রয়োজন পরে না তবুও আপনারা সাথে রাখতে পারেন ড্রাইভিং লাইসেন্সের একটা ফটোকপি। এই জিনিসগুলোই লাগে, কারণ কয়েকদিন আগে আমি করছি, আমার বাইকের যে ফিঙ্গারপ্রিন্টটা ছিল ফিঙ্গারপ্রিন্ট আমি দিছি, মানে এই জিনিসগুলো আমার লেগেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের এই বিষয়গুলো জানানোর জন্য। তো হোপ রাখতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।